আল্লাহর দেওয়া প্রকৃতি কত সুন্দর। এই সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য আমি প্রতিদিন একবার হলেও ছাদে আসি। মাশাআল্লাহ, আজ আমার 3টা গাছে জবা ফুল ফুটেছে। আমার কাছে এই সাদা জবাটা বেশ ভালো লাগে। তো ছাদ থেকে এসে সকালে নাস্তাটা করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আমি সকালে হালকা পাতলা কিছু খেয়েছিলাম। ছাদ থেকে এসে এখন কি খাবো, আর একটু চা খাবো, তাই একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। তো ডিমটা খাচ্ছি আর চা খেতে খেতে আমার এমএন ব্লগ নাসরিন আপুর ভিডিও দেখছি। তো আমি যখনই চা খাই না কেন, আমি সব সময় চাটা একটু নিরিবিলি খেতে পছন্দ করি। আমি প্রায় কিন্তু আমার চা খেতে খেতে আমি যখন সময়টা কাটাই, একা সময়টা কাটাই, তখন আমি আমার প্রিয় আপু ভাইয়াদের এরকম আর কি ভিডিওগুলো দেখে থাকি। তো বড় পর্দায় ভিডিওগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আসলেও কিন্তু কমেন্ট করা হয় না, তো অবশ্যই লাইক করে দেই। তো আমার আপুরা অবশ্যই বুঝে নেবেন। তো চা খাওয়া শেষ করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর টিভিতে কিন্তু ভিডিওটা চলতেই আছে, কারণ পুরাটা দেখে আসতে পারিনি। তো ভিডিওর মাঝে আমার প্রিয় আপু ভাইয়াদের একটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারা ভিডিওটি ক্লিক করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থালাবাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন পানি ঝরার জন্য আমি রেখে দেব। আর আজকে দুপুরে কী রান্না করব সেটাই ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে রাখছি। তো আজ কি রান্না করব সেটা আমি রাতে ভেবে রাখি, যে আগামীকাল মানে এই তরকারিটা রান্না করব, এতে করে কিন্তু অনেক সুবিধাই হয়। তো যাই হোক, এখন আমি তরকারিটা ধুয়ে নিচ্ছি। তো আজ আমি ভেন্ডি ভাজি করব আর রুই মাছের আলু দিয়ে রান্না করব, পাশে 2-1টা ভেন্ডি দিয়ে দিব। আপনাদের ভাইয়া মাছের পাশে যদি এরকম ভেন্ডি দিই, সে অনেক পছন্দ করে। আর ডাল রান্না করব। ডাল তো আমার প্রতিদিনই রান্না করতে হয়। তো আমার ছেলে ডাল খেতে, মানে ডাল দিয়ে ভাত না খেলে তার মনে হয় তৃপ্তি হয় না। আর যেহেতু আমার ভাসুর আমাদের বাসায় আছে, সেও কিন্তু যাই রান্না করি না কেন ডালটা তার লাগবেই। সেজন্যে আমার প্রতিদিন রান্নার রুটিনে ডালটা থাকে। তো এই যে মাছটা ভিজিয়ে রাখছি, তো যতক্ষণে মাছটা ছাড়ে ততক্ষণে আমি ডালটা বসিয়ে দিয়ে তো তরকারিটা কেটে নেব। তো ডাল ধোয়া পানিটা আমি একটা পাতিলে রেখে দিচ্ছি, এটা আমি গাছের গোড়াতে দেব সেজন্যে। তো ডালটা ধুয়ে আমি ডালটা বসিয়ে দিয়ে দিলাম। আর এখন আমি গাছে পানি দিয়ে দিচ্ছি, ওই যে ডাল ধোয়া পানিটা রেখেছিলাম, তো সেটাই এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গাছের গোড়ায় এভাবেই চাল ধোয়া ডাল ধোয়া পানি দিয়ে থাকি, এক্সট্রা কোনো সার ব্যবহার করি না। তাতেই দেখেন আমার গাছগুলো কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হেলদি আছে, আর মাশাল্লাহ অনেক ফুলও ফুটে। আর এই যে টব দুটাতে আমার নয়নতারা, আমি একই টবে 2 কালারের নয়নতারা লাগিয়েছি। যখন ফুলগুলো ফুটে দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন যেহেতু বর্ষার সিজন, আমি গাছপালা আর কয়েকদিন পরেই আর কি কেটে দেব। তা না হলে যেহেতু এগুলো হাইব্রিড, ডালপালাগুলো হয়তো মরে যাওয়ার সম্ভাবনা থাকবে গাছটা, সেজন্য কেটে দেব। তো গাছে পানি দেওয়া শেষ করে আমি কিন্তু বেলকনিতে বসেই ভেন্ডিটা কেটে নিচ্ছি।
আমি কাজের ফাঁকে ফাঁকে প্রায় কিন্তু বেলকনিতে এসে দাঁড়িয়ে থাকি। যখন আমার বেলকনিতে একদম ফুলে ফুলে ভরে থাকে তখন এত ভালো লাগে। তো সেই পছন্দের জায়গায় বসে আমি আজ আমার তরকারিগুলো কেটে নিচ্ছি। তো প্রায় সময় কোনো কাটাকাটির কাজ থাকলে আমি কিন্তু এরকম বেলকনিতে বসে কাটি। তো সব কাটাকুটা শেষ করে এখন রান্না করতে চলে এসেছি। তো আমার বড় ছেলের জন্য একটা ডিম ভেজে নিচ্ছি। তো ডিমটা ভেজে ওকে ভাত দিয়ে দিব। তো ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটু ডালটা বাগার দিয়ে নিচ্ছি, কারণ ও ডাল দিয়ে ডিম দিয়ে ভাত খাবে। তো ও তো আগে একদম হাত দিয়ে ভাত খেতেই চেত না, তো এখন আর কি মাশাল্লাহ হাত দিয়ে ভাত খায়। ডাল আর ডিম ভাজা হলে তার কোনো কথাই নেই। তো ডালটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি ছেলেকে ভাত দেব। তো এইদিকে আমি ভেন্ডিটা চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব। আসলে রান্না করতে মানে করার আগে যদি সব কিছু কাটাকুটা রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। আমি সব সময় চেষ্টা করি যে আমার কাজগুলো সব সময় আগে থেকে গুছিয়ে রান্না করার যা দরকার আগে থেকেই গুছিয়ে রাখার চেষ্টা করি, এতে কিন্তু আমার রান্না করতে একদমই সময় লাগে না। আর যেহেতু মাছে একটু আলু দেব, সেজন্য আর ভেন্ডি ভাজিতে আলু দিলাম না, চিংড়ি মাছ দিয়ে এমনিতেই ভাজি করে নিচ্ছি। তো ভেন্ডি কিন্তু ভাজি আমার হয়ে গিয়েছে। তো এই যে বসালাম আর ভেন্ডি ভাজিটা হয়ে গেল, আসলে কিন্তু এমনটা না। তো সবটা যদি শেয়ার করতে যাই তাহলে একদম 3-4 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। তো এটা দেখতে আমার আপুদের একদমই ভালো লাগবে না, সেজন্য আর কি অল্প অল্প করে জাস্ট শেয়ার করা। আর সবচেয়ে বিরক্তর কাজ হচ্ছে আমার এই কাজটা, যখনই রান্না করতে আসে আর দেখি যে জারে কোনো মশলাই মানে কম আছে কিংবা সব রিফিল করে নিতে হবে, তখনই আমার খুব মানে বিরক্ত কাজ। তো এই জারটা আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম, কিন্তু রিফিল করতে একদমই মনে ছিল না। তো যাই হোক, এখন আর কি সব কিছু রিফিল করে নিলাম। আর এখন এখানে আমি আমার আগে একটা পুরাতন র্যাক ছিল, তো র্যাকে যে এই ছোটো তাকটা দেখছেন, তো এটা আমি এখানে ঝুলিয়ে দিয়েছি। চামিচ টামিচ ছোটো মগ টগ যাই তো হোক, পানি ঝরার জন্য আমি ওখানে আর কি রেখে দিই। আসলে আমরা গৃহিণী যারা আছি তারা কিন্তু কোনো জিনিসই ফেলে দেই না, কারণ কোনো না কোনো কাজে লাগবে। যাই হোক, র্যাকটা কিন্তু আমার কাছে এখনও নাই, তো এই ছোট্ট জিনিসটা আমি রেখে দিয়েছি আর কলের সাথে আর কি এভাবে বেঁধে দিয়েছি। যাই হোক, চামিচ ছোটো মগ ধুয়ে আমি এখানে পানি ঝরা দিয়ে দেই। তো এটা কিন্তু আমার অনেক উপকারে আসে। ছোট ছোট বাটিগুলোও কিন্তু ধুয়ে রাখা যায়। আর এইদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তরকারিটা রান্না প্রায় হয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। তো রান্না শেষ করে আমি বাইরে গিয়েছিলাম, একটা র্যাক নিয়ে এসেছি রান্না করার জন্য। যখন এটা আমি রান্নাঘরে সেট করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজ ভিডিও শেষে আমার ছেলের ছোট্ট একটি আবদার পূরণ করলাম। তো যাই হোক, আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকলেই বুঝতে পারবেন। আর আমার ছেলের জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। ছোট ছোট জিনিসগুলো কিনতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। 20 টাকা করে ছোট ছোট 3টে পিস কিনে নিয়ে এসেছিলাম, দেখতে অনেক কিউট। তো আজ ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। I am a boy. I am 6 years old. I read in KG. I live in Bangladesh.